হরে কৃষ্ণ। প্রিয় সনাতনী ভাই ও বোনেরা সকলকেই নমস্কার। আজকে আমরা এই ভিডিওটিতে জানব শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে পাশ্চাত্যের ব্যক্তিদের কি মতামত এবং তারা গীতাকে কতটুকু ভালোবাসতেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ সর্বকালের সর্বদেশের ও সর্বজাতির জন্য উপযোগী। গীতাতে বলা হয়েছে কিভাবে গৃহস্থ পালন করেও কোনো ব্যক্তি সন্ন্যাসী বা যোগী হতে পারে। মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমেরিকা গিয়েছিলেন তখন শিকাগো ইউনিভার্সিটিতে তাকে স্বাগত জানানো হয়। কবি সেখানকার সুপ্রসিদ্ধ গ্রন্থাগার এর লাইব্রেরিয়ান এর কাছে লাইব্রেরির সবচেয়ে বৃহৎ গ্রন্থটি দেখার ইচ্ছে প্রকাশ করলে সেই লাইব্রেরিয়ান রেশমের কোমালে বাঁধা একটি ছোট্ট বই কবির সামনে রেখে বলেন, আমি বইটিকে সংসারের সবচেয়ে মহান গ্রন্থ বলে মনে করি। রবীন্দ্রনাথ রুমাল খুলে দেখেন সেটি ভগবদ গীতায় ইংরেজি অনুবাদ। তিনি আর স্বর্গীয় রাষ্ট্রপতি জম্মু কেন্নাটা প্রতিদিন সকালে গীতা পাঠ করতেন। সংযুক্ত রাষ্ট্রের সেক্রেটারি জেনারেল স্বর্গীয় শ্রী হৈমর গুল্ট গীতা সর্বদা নিজের পকেটে রাখতেন। যখন তিনি আফ্রিকাতে বিমান দুর্ঘটনাতে মারা যান তখন তার পকেট থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাওয়া যায়। সংস্কৃতিতে জার্মান বিদ্বান জে ডব্লিউ হুয়ার, যিনি বহু বছর হিন্দুস্তানে খ্রিস্টান মিশনারির কাজ করে অবশেষে হিন্দু ধর্মের প্রতি প্রবাহিত হয়ে গীতা সম্পর্কে মন্তব্য প্রকাশ করতে গিয়ে লিখেন, জার্মানির কল্পনার কেন্দ্রে গীতা স্থান লাভ করেছে। এর মহত্ব কোনোদিন শেষ হবার নয়, এটি প্রতিটি কালের জন্য সত্য। গীতা জার্মান ইতিহাসের মহত্বপূর্ণ কালাবধিকে প্রস্তুত করে। গীতা আমাদের জীবনের প্রতিটি রহস্যকে বুঝবার চেষ্টা করে এবং আমাদের কর্তব্য কি তার উপদেশ দেয়। কর্ম করলে আমরা আপনা আপনি জানতে পারবো জীবনের রহস্য কি। হিন্দুস্থান এর প্রথম ইংরেজ গভর্নর লর্ড ওয়ারেন হোস্টিং হিন্দু ধর্ম আর ভগবদ গীতার কতটা প্রশংসক ছিলেন তা তার সেই ভূমিকা থেকে স্পষ্ট হয়। সেটি তিনি স্যার চার্লস বিলিস্কের গীতার ইংরেজি অনুবাদের গ্রন্থটির জন্য লেখেন। এই অনুবাদটি 1785 শতাব্দীতে লন্ডন থেকে প্রকাশিত হয়। ওয়ারেন হোস্টিং লেখেন, আমার গীতার সম্পর্কে অভিমত প্রকাশ করতে হিন্দু মাত্র সংকোচ নেই। এটি একটি স্বতন্ত্র মহান কালাকৃতি। এর আদর্শ মহান ও আশ্চর্যজনক। তর্ক এবং দর্শন গ্রন্থরূপে এর জুড়ি নেই। এর মৌলিক সিদ্ধান্ত অত্যন্ত শক্তিশালী। আমেরিকার সুপ্রসিদ্ধ দার্শনিক মহাত্মা থেতু এই গ্রন্থের মহিমা বর্ণনা করে লেখেন, আমি প্রতিদিন সকালে উঠে আপন হৃদয় ও মস্তিষ্ককে গীতার পবিত্র জলে স্নান করাই। গত দুনিয়ার সমস্ত স্মৃতির মধ্যে গীতার চেয়ে অধিক আশ্চর্যজনক আর কিছু নেই। মহাত্মা গান্ধী বলেন, গীতা আমার মা। যখন কোনো জটিল আধ্যাত্মিক বা রাজনৈতিক সমস্যা আমার সামনে এসে উপস্থিত হয় তখন আমি গীতা মায়ের স্মরণ নিয়ে থাকি আর কোনো না কোনো রাস্তা দেখতে পেয়ে যাই। গীতার মৌলিক সিদ্ধান্ত হচ্ছে নিষ্কাম কর্মের। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সংসারের কোনো জীব কর্ম ছাড়া থাকতে পারে না, কোনো জীব এ থেকে মুক্তি পেতে পারে না। চোখ কান নাক বন্ধ করে দিলেও, মুখে তালা এঁটে দিলেও, হাত পা চলা ছেড়ে দিলেও কর্মকে কেউ পরিত্যাগ করতে পারে না। এটি প্রকৃতির এমনি অপরিহার্য নিয়ম যে মানুষ কিছু না কিছু কর্ম করতে বাধ্য হয়ে যায়, কেননা কর্মের সম্পূর্ণ ত্যাগই মৃত্যু। কোনো মানুষ গেরুয়া ধারণ করে দূর দূরান্তের জঙ্গলে বা কোনো পাহাড়ের গুহায় গিয়ে বসলেও তাকে সত্যিকারের সন্ন্যাসী বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সে নিজের মন থেকে সমস্ত কামনাকে দূর করে দিতে পারে। তুমি যে কর্মই ফলের ইচ্ছা না করেই করো, যা কিছু অপরের মঙ্গলের জন্য করো, নিজের কর্মের ফল ঈশ্বরের উপরে ছেড়ে দাও। নিঃস্বার্থ কর্মই হচ্ছে কর্মের ত্যাগ। প্রিয় সনাতনী ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ লিখে দেবেন। সকলকেই নমস্কার। হরে কৃষ্ণ।